পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মৌমিতার ছোটবেলাটা অনেক হার্ডলস পেরোতে হয়েছে, ভীষণ স্ট্রাগল করে বড় হয়েছি দিদি। বড় হয়েছে আমি কল্যাণীতে, আমার বাবা চাকরি করতেন একটা প্রাইভেট কোম্পানিতে, সেখানে আমি বড় হয়েছি। কিন্তু আমি যখন ক্লাস 1-এ পড়ি তখন বাবার প্রথম স্ট্রোক হয় এবং তারপর থেকে বাবা এতটাই ভেঙে পড়ে এবং শারীরিক দিক থেকে বাবার এতই মেডিসিনে খরচা চলে যেত, আমাদের ইনকামের ম্যাক্সিমাম টাকাটাই বাবার সুস্থতার জন্য চলে যেত। তারপর এইভাবেই আমি ছোট থেকে স্ট্রাগল করতে করতে যতটা পারতাম নিজের শখ স্বাচ্ছন্দ্যগুলো নিজে মেটানোর চেষ্টা করতাম। ক্লাস 10 পাস করার পরে টিউশন পড়ানো শুরু করলাম, ছোটদের পড়াতাম। ক্লাস 12-এর পরও প্রচুর টিউশন পড়িয়েছি। এইভাবেই নিজের সুখ স্বাচ্ছন্দ্যগুলো মিটিয়েছি। আমি এখানে এসে মেসে থাকলাম, থেকে আমি একটা জব ফার্স্ট জয়েন করলাম ফার্স্ট ইয়ারে। এইভাবেই আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। তারপর যেহেতু আঁকতে ভালোবাসতাম, আমি সারদা মঠ রসিক ভিটা থেকে অ্যানিমেশন কোর্স কমপ্লিট করলাম এবং ওখান থেকে গ্রাফিক ডিজাইনার হয়ে আমি কিন্তু গোল্ড মেডেল জিতেছি, ফার্স্ট হয়েছি ওখান থেকে। এবং তারপর আমি গ্রাফিক ডিজাইনিংয়ে জব করতে শুরু করলাম। তারপর আমার বরের সাথে আমার আলাপ হলো, আমার লাভ ম্যারেজ, বিয়ে হলো। বিয়ের পর আমরা প্রায় 2 বছর আমি রানিং জব করি। তারপর আমার প্রেগনেন্সি আসে, কিন্তু আমার প্রেগনেন্সিটা স্বাভাবিক ছিল না, কমপ্লিকেটেড ছিল। আমার একধারে গল ব্লাডার স্টোন ছিল, একদিকে প্রেগনেন্সি ছিল। তো ডাক্তার বললো এইভাবে যদি প্রেগনেন্সিটাকে ঠিক রাখতে হয়, বাচ্চাটাকে রাখতে হয়, তাহলে কিন্তু পুরো বেড রেস্টে যেতে হবে, দৌড়ঝাঁপ করে ট্রেনে বাসে জব করতে পারবে না। তখন ফার্স্ট জবলেস হই। তখন থেকে মাথায় ঘুরছে কি করলে আমি বাড়িতে বসে রোজগার করতে পারি। তখন ফার্স্ট এই সোশ্যাল মিডিয়ায় আমি দেখলাম সবাই বেশ ইউটিউবে চ্যানেল খুলছে, সেখানে নিজেদের ক্রিয়েটিভিটি দেখাতে পারছে। আমার মাথায় এলো যে আমি অ্যাক্টিং জানি, আমি ক্যামেরার সামনে সাবলীলভাবে বলতেও পারবো। সেখানে যদি আমি বেবি কেয়ার রিলেটেড ইনফরমেশনগুলো দিই, যেহেতু আমি একজন নতুন মা হিসাবে প্রচুর বেবি কেয়ারের সমস্যা ফিল করছি, আর বাচ্চার পেটে ব্যথা, কানে যন্ত্রণা, ডাক্তারের কাছে দৌড়াচ্ছি, মা হওয়ার পর প্রচণ্ড এইসব নিয়ে ভুগেছি। তো ভাবলাম আমার মতো নতুন মায়েরাও তো এইসব নিয়ে ভুগছে, তাদের যদি আমি কিছু সঠিক ইনফরমেশন দিতে পারি যেগুলো আমি আমার ডাক্তারবাবুর থেকে জানছি, তাহলে তারাও অনেকটা উপকৃত হয় এবং এখান থেকে আমি কিছু ইনকামও করতে পারি। সেই প্রথম আমার চ্যানেল শুরু, নাম দিয়েছিলাম বেঙ্গলি বেবি কেয়ার টপ টু টো। আপাত মস্তক বাচ্চাদের কেয়ারিং আমি দেখাবো। বাইরে কিন্তু প্রচন্ড গরম পড়ে গেছে, আর এই সময় বাচ্চাদের শরীর ঠান্ডা রাখতে এমন কোন কোন খাবারগুলো এই সময় খাওয়ানো উচিত যেগুলো গরমকালে সুপারফুড। নাম্বার 1 বলবো ছাতু, নাম্বার 2 বলবো দই, 3 নম্বর বলবো শরবত, 4 নম্বর বলবো কলা, 5 নম্বর বলবো পাকা পেঁপে। তো প্রথম 2-3 দিন ভিডিও করার পর দেখলাম 2-3টে ভিডিও খুব একটা ভাইরাল হলো না। তারপর দেখলাম আস্তে আস্তে ভিউ বাড়তে থাকলো, সবাই আমার চ্যানেল দেখছে, আমার থেকে ইনফরমেশন নিচ্ছে। এই যে আমরা বিভিন্ন বাচ্চাদের যে এখন জন্মানোর সাথে সাথে একটা করে টিপ পরিয়ে দিই, কালো কাজলের টিপ, বাচ্চাদের কলিক পেন, বাচ্চাদের কানে যন্ত্রণা হলে কি হবে, গলায় কাঁটা আটকালে কি হবে, সদ্যজাত বাচ্চাদের ব্রেস্ট ফিডিং ভালো না ফর্মুলা ফিডিং ভালো, সেইগুলো শেয়ার করতাম। এইভাবে করতে করতে আজকে আমার চ্যানেল 2,29,000 সাবস্ক্রাইবারে দাঁড়িয়ে আছে। ইউটিউবের ইনকাম দিয়ে আজকে একটা 4 চাকা গাড়ি কিনতে পেরেছি। ভেরি গুড, এটা আমার ভীষণ বড় আজকে রাস্তায় সবাই চিনতে পারে, এটা সবথেকে বড় প্রাপ্তি। কিন্তু এরকম ধরনের সিরিয়াস যখন ইস্যুস হয়, গলায় কাটা ফুটে যাওয়া বা কোনো মেজর ইনজিউরি, তখন তো লোকে ডাক্তারের কাছেই যায়। হ্যাঁ, কিন্তু কিছু ঘরেওয়া রেমেডি আগে আমরা ফার্স্ট ট্রাই করি। প্রথমেই কি আমরা কাঁটা আটকালি দৌড়ানোর আগে বাড়িতে মারা কাকিমারা কি বলে, একটু মুঠো করে ভাত মেখে গলায় দিয়ে দেখ গিলে যাবে। ওই রকমই পাউরুটিটাকেও আমরা যদি রোল করে খাই আমাদের কাঁটা কিন্তু বেরিয়ে যায়, বা কলা যদি থাকে ইনস্ট্যান্ট, কলাটা খেলেও কিন্তু কাঁটাটা সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। বাচ্চাকে তুমি পট করে এরকম পাউরুটি কলা খাওয়াতে পারবে না, যদি বাচ্চাদের গলায় কাঁটা লাগে তখন। বাচ্চাদের গলায় কাঁটা লাগলে বেশ কিছু হোমিওপ্যাথি মেডিসিন আছে যেগুলো আমরা বাড়িতে রাখতে পারি বাচ্চাদের জন্য। সেই মেডিসিনগুলোর কথা আমি বলে দিই আমার হোমিওপ্যাথি ডাক্তারের থেকে জেনে। মানে একদম ছোট বাচ্চা থেকে বড় বাচ্চা সেরকম ভাবে করো নাকি অনলি বেবি? না, ছোট বাচ্চা থেকে বড় বাচ্চা সবার জন্যই করি। এই যে তুমি একটু আগে বলছিলে যে কপালে কাজলের টিপ দেয়, এটা তো সবাই দেয়, বাচ্চাদের নজরে লাগে না বলে। হ্যাঁ, এটা আমরা মায়ের ঠাকুমাদেরও দেখিয়েছি, বা আমরাও ছোটবেলায় হয়তো আমার মায়েরা দিয়ে দিয়েছে, কিন্তু আমিও আমার বাচ্চাকে প্রথম দিয়েছিলাম। দেওয়ার পর আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, আমাকে ডাক্তারবাবু বললেন এটা তুমি কি করেছো, টিপ পরিয়েছো কেন, কে বলেছে? সবাই পড়ায় নজর লেগে যাবে তাই জন্য। না, নজর বলে কিছু হয় না। ডাক্তারবাবু বলেছিলেন কাজলে কি থাকে, কার্বন, আমরা সবাই জানি, আর নিউবর্ন বেবির স্কিন হয় ভীষণ সেন্সিটিভ। আমরা কি কখনো কার্বন দিয়ে ইনফেকশনটাকে বাড়াবো? চোখে মুখে ঢুকতে পারে বাচ্চার, অনেকে চোখে কাজল পড়ায়, বা বাচ্চারা এরকম ঘষতে ঘষতে টিপটা হয়তো চোখের মধ্যে ঢুকে গেল, সেখান থেকে চোখে কার্বন থেকে ইনফেকশন হতে পারে। আর কি কি বিষয় নিয়ে কথা বলো? এখন ম্যাক্সিমাম বাচ্চাদের প্রচন্ড মোবাইল আসক্তি। বাড়িতে গেলেই খাওয়ানোর আগে মা বলে এই মোবাইলটা কোথায়, মোবাইল সামনে দে, ও খাবে এখন। এই যে ব্যাপারটা, বাচ্চা কি হাতে ঘোড়া খাচ্ছে দেখছে না, ও হাঁ করে মোবাইল দেখে যাচ্ছে। এই যে ব্যাপারটা সবার আগে আমার মনে হয় সমস্ত মায়েদেরকে আমি বলি মোবাইলটা দূরে। আর মোবাইলটা দূরে রাখার জন্য সবার আগে আমি যে কথাটা বলবো, বাবা মাকে সচেতন হতে হবে, কারণ বাচ্চারা কিন্তু অনুকরণ করে। আমার বাচ্চা যেটা দেখবে বাচ্চা সেটাই শিখবে। আমি যদি সারাদিন বাচ্চাটাকে মা মোবাইল টিপে যাচ্ছে, বাচ্চাও কিন্তু আরেকটা ফোন নিয়ে মোবাইল টিপে যাবে। এবং আমাদের বাচ্চাটা তো চুপ করে বসে আছে, দিয়ে দিন একটা মোবাইল, সাংঘাতিক পরিমাণ ক্ষতি।
শুধু ব্রেনের না, চোখের সমস্ত ক্ষতিটাই। বাচ্চা আস্তে আস্তে কথা বলা বন্ধ করে দেবে, কথা কম বলবে, লোকের সাথে মিশতে শিখবে না, ও পুরো ওই গেজেটেই ঢুকে যাবে। তো এটার জন্য আমি সব মায়েদের যেটা বলবো, বাচ্চা যেটা ভালোবাসছে সেগুলো করতে দিন। বাচ্চা যদি নাচ ভালোবাসে নাচে দিন, আঁকায় দিন, গানে দিন। খুব ছোট বাচ্চা হলে বাচ্চাকে বিভিন্ন কালারফুল খেলনা দিন, কালারফুল বই কিনে দিন, বইয়ের গল্প পড়ে পড়ে শোনান। বাচ্চারা আস্তে আস্তে বইয়ের প্রতি ইন্টারেস্টেড হবে। তাই সবটাই তো আমাকে ম্যানেজ করতে হয়। কত বড়? 5 বছর বয়স আমার বাচ্চা। আর আইডিয়াস গুলো কি তোমার মাথা থেকেই আসে, কি নিয়ে কথা বলছো? সব এখন এমন জায়গায় চলে গেছে, সবাই বন্ধুরা আমায় রিকোয়েস্ট পাঠায়। এবার তুমি দেখো কে কি চাই। হ্যাঁ, কমেন্টে যেটা আসছে যে দিদি এই বিষয়ে আমার বাচ্চার এটা সমস্যা হচ্ছে, এবার সেই বিষয়টা হয়তো আমি জানি না, আমি সঙ্গে সঙ্গে আমার ডাক্তারবাবুর কাছে যাই, ডাক্তার একটু হেল্প করুন, এই রিলেটেড আমি কি বলতে পারি, কি করা উচিত। কত ভিউজ হয়? কোনটাতে 18 লাখ, কোনটাতে 15 লাখ। 4-5 বছর হয়ে গেছে, লোকে এখন জেনেও গেছে, চিনে গেছে তোমাকে। এখন তো শুরু করার পর হাজবেন্ড কি বলছে এখন? মানে আমি দরজা বন্ধ করে ভিডিও করছিলাম, একদিন হট করে উকি মেরে বলছে কি করছো তুমি? আমি বলছি ভিডিও বানাচ্ছি। কোথায় ভিডিও বানাচ্ছো? আমি বলছি ইউটিউব চ্যানেল খুলবো। বলছে দেখো লোক টোক হাসবে না তো? আমি বলছি না না হাসবে না। আমি শুরু করি, সেই থেকে ওর সাপোর্ট পেয়েছি। শুধু সাপোর্ট না দিদি, এখন আমার থেকেও বেশি এনকারেজ ও আমায় করে, কি গো ভিডিও বানাও। ও কমেন্টে রিপ্লাই করে। কোনো সময় যদি আমি এডিটিং কমপ্লিট না করতে পারি, ও আমার দেখে দেখে এডিটিং শিখে গেছে, এডিটিং করে। তারপর টেকনিক্যাল যে জায়গাগুলো, আপলোড করার প্রসেসগুলো ওই অর্ধেক আমায় করে দেয়। মানে ওই চিন্তাটা আমি এখন দুজনের সাপোর্ট পাচ্ছি। আর শ্বশুর বাড়ির সাপোর্ট তো প্রচন্ড পাই, সবার সাপোর্ট পেয়ে আজকে এগিয়ে যাচ্ছি দিদি। ভেরি গুড, খুব ভালো মৌমিতা, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। পল্লবী, মেকআপ আর্টিস্ট, কবে শুরু হলো ওই জার্নি? 3 বছর আগে। আচ্ছা, কিসে মনে হলো হঠাৎ? বাড়িতে বলতে পড়াশোনা করতে হবে, জব করতে হবে, আর আমি পড়াশোনা একদম ভালো না। তো তারপর একদিন রাগ করে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি লকডাউনের টাইমে, কলকাতায় চলে আসি। কিভাবে এলে? গাড়ি ভাড়া করে চলে এসেছি। তো এসে থাকলে কোথায়? ফার্স্ট দিন যখন এসেছি তখন এমনি হোটেলগুলো হয় না, 3 দিন হোটেলে ছিলাম। তারপরে হোটেলে থেকে রুম খুঁজেছি, খোঁজার পরে রুমে ছিলাম। তারপর রুম থেকে আবার জবের জন্য অ্যাপ্লাই করলাম চারিদিকে, তারপরে জব করলাম। এই পুরো সময়টা বাড়ির সাথে যোগাযোগ ছিল না? না 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 না, কেউ তোমরা খোঁজ করেনি? খোঁজ করেনি বলতে আমি ডিএমকে মেল করে ফেলেছিলাম যে আমি যখন বাড়ি ফিরবো তখন নিজেকে স্ট্যান্ড করেই ফিরবো, আমি ভালো আছি যেখানে আছে। সাহসী তুমি। সকালবেলা জব করতাম, জবে যেতাম, বিকেলবেলা মেকআপে যেতাম, বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যেত। রাত্রেবেলা প্র্যাকটিস করতাম, এমনকি এক্সামের আগে 2-3টে বাজে কলকা প্র্যাকটিস করছি, মেকআপ প্র্যাকটিস করছি, ম্যামকে ভিডিও কল করে দেখাচ্ছি। সেকেন্ড হয়েছিলাম মেকআপে। আর ইচ্ছে ছিল যে ঝাড়গ্রামে গিয়ে একটা নিজের একাডেমি খুলবো। শুধু একাডেমি ঝাড়গ্রামে না, এখন ইচ্ছে আমার বাইরেও খোলার। স্টুডেন্টদের নিয়ে এসেছি। তো মেকআপ একাডেমিটা কিভাবে সম্ভব হলো? 1 বছর পর আমি বাড়িতে ফোন করেছি যে আমি বাড়ি ফিরবো। মা বাবা যতই হোক, মা বললো হ্যাঁ ফিরে আয়। বাড়ি যখন গিয়েছি, যাওয়ার পরে মা তো কেঁদেই ফেলেছিল। মা খুবই খুশি হয়েছিল আর কি। বাপিকে বললাম যে আমি ক্লাস খুলবো। বাপি আমাদের 2টো বাড়ি, আরেকটা পুরোনো বাড়িতে ক্লাস খুলেছি। ফার্স্টে স্টুডেন্ট বেশি হয়নি, 10 জন মতো স্টুডেন্ট হয়েছিল। ওই 10 জনের কাজ দেখে আরও অনেকে ভর্তি হয়েছে। শুধু ঝাড়গ্রামে না, বাইরে থেকে খড়গপুর, বেলপাহাড়ি, অনেক দূর দূর থেকে আসে শিখতে। এখন অনেকগুলো ব্যাচ চলছে আমার। খুব ভালো, ভেরি গুড। তুমি নিজে খুশি তো? প্রচুর খুশি, বাড়ির লোকও অনেক কষ্ট করে আজ তুমি এই জায়গায় পৌঁছেছো। আমার অনেক শুভেচ্ছা রইল পল্লবী, অল দ্য বেস্ট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।